আছেন? আশা করি ভালো আছেন। আর একটু ছাদে উঠলাম। জিনিস আসলেই আমার বা একটা কথা বলতো, "জিনিস তুই আমাকে চিনিস।" মানে ছোটবেলায় যে সাইকেলগুলো কিনে দিত এগুলো পরিষ্কার করতাম না, নষ্ট হয়ে যাইত। এজন্য উদাহরণস্বরূপ তিনি আমাকে এই কথা বলতো। যেমন এখানে দেখেন যে অযত্ন, অবহেলার জন্য কয়েকদিন একটু অযত্নের জন্য কিন্তু আমার লাউ গাছগুলো সব কিন্তু মারা যাচ্ছে। আরো একটা যে ভুলটা করেছিলাম এখানে, যে লাউ গাছে মাটি দিয়েছিলাম, সরাসরি মাটি দেওয়ার ফলে আমার মাটিগুলো কিন্তু শক্ত হয়ে গেছে, যার জন্য শক্ত হয়ে যাওয়ার জন্য কিন্তু এই মাটি তলায় প্রবেশ করেনি, যার জন্য কিন্তু এই গাছগুলোর এই অবস্থা হয়েছে। সিম গাছগুলো দেখা যাচ্ছে, এটা একদিন পানি না দেওয়ার জন্য কিন্তু সিম গাছগুলোর অবস্থা খারাপ। এসব গাছগুলো এই পরবর্তীতে এই গাছগুলো লাগিয়েছিলাম, মাটিটা মোটামুটি নরম আছে। এখানে কিছু গোবর ব্যবহার করেছিলাম, যার জন্য আর এই মাটিগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে যাওয়ার জন্য গাছগুলো খুব একটা পুষ্টি পাচ্ছে না। এই যেমন এইটা যদি এই যে পুদিনা পাতা পুরো এক বক্স হয়ে গেছে, এটা কিন্তু কোনদিন খাওয়াই হয়নি। আর পরবর্তীতে টমেটো গাছ লাগিয়েছিলাম কিছু, টমেটো গাছগুলো মাশাআল্লাহ এগুলো হচ্ছে, দেখা যায়। এখানে কাঁচামরিচ লাগিয়েছিলাম, বেগুন গাছ একটা আছে। আর আমার সেই শশা গাছটা কিন্তু মারা গেছিল। শশা গাছটা সম্ভবত পোকায় এখানে কেটে দিয়েছিল, যার জন্য কিন্তু এটা সমস্যা হয়েছিল। আর যে বরবটি গাছটা, এই বরবটি গাছটা অনেকটা অযত্ন অবহেলা, যার জন্য এই যে বিশাল বড় বরবটি, এটা বীজ রাখা হয়েছে। এটা দেখেন, সম্ভবত মাটিগুলো দেখেন শক্ত হয়ে গেছে। এখানে আমি ডাইরেক্ট মাটি ব্যবহার না করে আমি যদি এখানে গোবর দিয়ে, সার দিয়ে মাটিগুলো ব্যবহার করতাম, তাহলে কিন্তু এই অবস্থাটা হইতো না। তো ছাদে আসলে চাষ করার জন্য আপনাকে গোবর, মাটি, টুকটাক সার এগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এই যে মাটি আমার শক্ত হয়ে গেছে, মাটি শক্ত হয়ে যাওয়ার ফলে এই পানিগুলো তলায় যায় না, যার জন্য কিন্তু পানি দিলেই সাইড দিয়ে চলে যায়। ঠিক আছে, এটা ক্যারেটের জন্য, এই ক্যারেটের জন্য কিছুটা পানি থাকে, কিন্তু এই ক্যারেটে কিন্তু পানিগুলো থাকে না। দেখেন মাটিগুলো কিন্তু এখানে শক্ত হয়ে গেছে। এই যে আমার লাউ গাছটা কিন্তু এখানে পচে গেছে, অলরেডি পচে যাচ্ছে এটা। এই যে আমার মাটিগুলো কিন্তু অলরেডি শক্ত হয়ে গেছে। এখানে শক্ত হয়ে যাওয়ার ফলে আর গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর বিশেষ করে যে ক্যারেটের জন্য লাউ গাছ হয়েছিল, প্রচুর লাউ গাছ হয়েছিল। এটা দেখছি এই যে এখনো লাউ হচ্ছে, এই যে লাউ, কিন্তু লাউটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা পুষ্টি পায়নি। আর মাটির একটা সমস্যা আছে এখানে ছাদে, আসলে পর্যাপ্ত মাটির অভাবে কিন্তু লাউ গাছগুলো ভালো হয়নি। প্রচুর লাউ হয়েছে এখানে, যদি দেখি প্রচুর পরিমাণে কিন্তু লাউ, কিন্তু এগুলো বড় হচ্ছে না, কারণ মাটির একটা সমস্যা আছে এখানে। বরবটি গাছগুলো বেশ হয়েছিল, কিন্তু সরাসরি মাটি দেওয়ার জন্য কিন্তু মাটিগুলো শক্ত হয়ে গেছে আমার। এখানে কিন্তু সার খুব একটা পাচ্ছে না এই মাটিগুলো। দেখেন বেগুন গাছগুলো সরাসরি মাটি দিয়া কিন্তু ভুল। আপনারা যারা ছাদে চাষ করবেন এই বিষয়গুলো খেয়াল করবেন। পরবর্তীতে যে এই যে মাটিগুলো আমি আনছি, মাটিগুলো আনার পরে মাটিগুলো সরাসরি দেওয়ার ফলে কিন্তু আমার এখানে এই অবস্থা হয়েছে। যেমন এখানে ছিম গাছ আছে, দেখেন। ও পেয়ারা তো বেশ বড় হয়েছে। ছিম গাছটা যদি দেখাই, ছিম গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু এখানে ডগটা কে কাটলো। তো আজকে এ পর্যন্ত আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আর যারা ছাদে চাষ করবেন বা চাষ করার সময় এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু গাছগুলো আর মরার সম্ভাবনা থাকবে না। এই যে আমার মাটিতে কিন্তু কোনো রকমে মাটি ছাড়া কোনো উর্বরতা নাই, আর এখানে পচা কোনো কিছু দেওয়াই হয়নি, এই জন্য আর কি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।